অফিসার মহোদয় জনাব মোহাম্মদ নিজামুদ্দিন, উপস্থিত উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আজকে আমরা যে ভেন্যু ব্যবহার করছি সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, উপস্থিত সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার ভূমি, অফিসার ইনচার্জ এবং আমার সহকর্মী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আমার সামনে উপবিষ্ট প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, যাদেরকে নিয়ে আয়োজন আজকের এই খামারিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের বক্তারা খুব সুন্দর করে বলেছেন যে আসলে প্রাণী সম্পদ দপ্তর আজকের এই বর্তমান সময়ে যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পিছনে প্রাণী সম্পদ দপ্তরের অবদান কতটুকু। এখানে যারা মুরব্বীরা আছেন, আমি যেহেতু কৃষি অফিসার, সামগ্রিক অর্থে কৃষি মৎস্য প্রাণী একই সাথে, দপ্তর আলাদা। এবং এখানে যারা গরু পালন করছেন বা কবুতর হোক বা ছাগল পালন করছেন, তিনি যে খেতে আমন চাষ করবেন না এমন না, কিন্তু প্রত্যেকেরই আছে, একটার সাথে আরেকটা সম্পর্কিত। যারা মুরব্বীরা আছেন তাদের মনে আছে স্বাধীনতা পরবর্তী সময়ে দুর্ভিক্ষ হয়েছিল খাদ্যের অভাবে, নাকি? এবং তখন এমনও সময় ছিল কেউ কেউ অন্য আরেক বাসায় হয়তো পাত্র রেখে আসছেন যে ভাতের মার যেটা বলি এটা দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমত বর্তমানে সেই সময়টুকু নেই। আমাদের বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর এবং আল্লাহ পাকের অনেক রহমত যে আমরা শুধুমাত্র একটি বীজ ফেলে একটু পানি দিলেই হয়ে যায়। এবং এখানের মানুষজন অনেক পরিশ্রমী। আমরা এখানে বসে দেখতেছিলাম যে আমাদের এখানে যেসব গরু ছাগল নিয়ে আসছেন, হয়তো এখানে না আসলে আমরা দেখতে পারতাম না যে এগুলো মূলা দিতে সম্ভব। আমরা যদি 5 থেকে 10 বছর আগের কথা চিন্তা করি, তখন কোরবানির সময় গরুর একটা হাহাকার হতো। যদি ওপার থেকে গরু না আসতো, খুব গরুর দাম বেড়ে যেত। এবং বর্তমান সময়ে এই সম্ভাবনাটা নাই। এবং এখন আমাদের টেন্ডেন্সি হচ্ছে কীভাবে গরু না আসে ওখান থেকে, যাতে আমাদের খামারিরা লাভবান হতে হয়, সেরকম একটা সময় আমাদের চলছে। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে আমরা পড়ি। কিছুদিন বছর 2-3 আগে থেকে আপনারা জানেন একটা করোনা মহামারীর ভিতর থেকে আমরা যাচ্ছিলাম। আমরা আমাদের করোনা থেকে বাঁচার জন্য, যেহেতু আমরা ভ্যাকসিন উৎপাদন করতে পারি না, ভ্যাকসিন আমাদের বাইরে থেকে কিনতে হয়েছে, বর্তমান সরকার কিনে এনে আমাদেরকে ফ্রি দিয়েছে, কিন্তু খাদ্য কেনা লাগেনি। আল্লাহ পাকের রহমতে যথেষ্ট পরিমাণ ছিল। খাদ্য শুধু যে আমার দানা জাতীয় ফসল সেটা না, খাদ্যের ভিতরে ডিম আছে, মাংস আছে, আপনাদের এই প্রাণী সম্পদ মৎস্য সব মিলিয়ে এই সবটুকু ছিল বিধায় কিন্তু আল্লাহ পাকের রহমতে আমরা ভালো ছিলাম। অনেক দেশ টাকা ছিল, তারা খাবার খুঁজে পায়নি। এবং আমাদের সকলের প্রচেষ্টায় এই ধারা যদি অব্যাহত থাকে, ইনশাল্লাহ আমাদের দেশ 2041 সালে উন্নত দেশ হবে, কখনো পিছিয়ে যাবে না।